শনৈশ্চরায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুলাই 2026 এবং বাংলার 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং কমেন্টে অবশ্যই শনিদেবকে প্রণাম জানাবেন। এবং আপনারা এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:27 ও 40 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:18। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9:07। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5:27 ও 40 সেকেন্ড থেকে সকাল 6:23 ও 21 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6:23 ও 21 সেকেন্ড থেকে সকাল 7:19 ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। এবং আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:57 ও 27 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে করা কাজ আপনাদের সাফল্য এনে দিতে পারে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, ধৈর্য এবং বিচক্ষণতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। আপনি স্বভাবতই নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং নিজের সম্মানকে সবসময় সবার আগে রাখেন। আজও সেই গুণগুলো আপনাকে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। তবে মনে রাখবেন, শুধু সাহস নয়, আজ ধৈর্য আপনার সবচেয়ে বড় শক্তি হবে। ছোটোখাটো বাধা এলেও বিচলিত না হয়ে শান্তভাবে সিদ্ধান্ত নিলে দিনের শেষে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। সকালের শুরুটা মোটামুটি ভালো হতে পারে। ঘুম থেকে ওঠার পর কিছুটা অলসতা বা মানসিক চাপ অনুভব করলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। পরিবারের কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন অথবা দীর্ঘদিনের কোনো সমস্যা নিয়ে আসার আলো দেখতে পাবেন। ঈশ্বরের নাম স্মরণ করে দিনের কাজ শুরু করলে মন অনেক বেশি স্থির থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি সতর্কতার আয় থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে। অনেক সময় হঠাৎ এমন কিছু খরচ সামনে আসতে পারে যা এড়ানো সম্ভব নয়, তাই আজ বড় অঙ্কের কেনাকাটা করার আগে দুবার ভাববেন। কারো কথায় প্রভাবিত হয়ে টাকা বিনিয়োগ করবেন না। কেউ যদি দ্রুত লাভের লোভ দেখিয়ে কোনো প্রস্তাব দেয় তাহলে তা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন ক্রেতার সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো গ্রাহক আবার ফিরে আসতে পারে, তবে অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি এড়াতে সব হিসাব লিখিতভাবে রাখবেন। দোকান, শোরুম বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিক্রি মোটামুটি ভালো থাকবে। দিনের দ্বিতীয় ভাগে লাভের সম্ভাবনা বেশি থাকবে। চাকরিজীবীদের কর্মস্থলে দায়িত্ব বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের ওপর বিশেষ নজর রাখবেন, তাই কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না।
অফিসের সহকর্মীদের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না। নিজের কাজ ঠিকভাবে করলে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকলে ইতিবাচক ইঙ্গিত মিলতে পারে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি পরিশ্রমের। আজ যত বেশি সময় পড়াশোনায় দেবেন, ভবিষ্যতে তত বেশি ফল পাবেন। মনোযোগ কিছুটা এদিক ওদিক হতে পারে, তাই মোবাইল বা সামাজিক মাধ্যমে সময় কম ব্যয় করাই ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। কঠিন বিষয়গুলি বোঝার চেষ্টা করলে সাফল্য মিলবে। শিক্ষক বা অভিজ্ঞ কারো পরামর্শ কাজে লাগতে পারে। যারা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তারা নতুন সুযোগের খবর পেতে পারেন। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। ছোটখাটো মতবিরোধ হলেও তা বড় আকার ধারণ করতে দেবেন না। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি যত্নবান থাকবেন। ভাই বোনের সঙ্গে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আজ কথাবার্তায় সংযম খুবই জরুরি। অনেক সময় ছোট একটি বাক্য বড় ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়, তাই রাগের মাথায় কোনো মন্তব্য করবেন না। আপনার জীবনসঙ্গী হয়তো মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। তাকে সময় দিন এবং তার কথা মন দিয়ে শুনুন। সন্ধ্যার পর পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি মিশ্র। প্রিয় মানুষের কাছ থেকে প্রত্যাশা মতো সাড়া না পেলে হতাশ হবেন না। ভুল বোঝাবুঝি হলে সরাসরি কথা বলবেন। তৃতীয় ব্যক্তির কথা বিশ্বাস করে সম্পর্কে সন্দেহ সৃষ্টি করবেন না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে শরীরে ক্লান্তি, মাথা ব্যথা, গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে। অনিয়মিত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। পর্যাপ্ত জলপান করবেন এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। যাদের উচ্চ রক্তচাপ বা হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা রয়েছে তারা আজ বিশেষ সতর্ক থাকবেন। ডাক্তারদের জন্য আজকের দিনটি ব্যস্ততার হতে পারে। রোগীর সংখ্যা বাড়বে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ধৈর্য ধরে কাজ করলে সম্মান এবং সুনাম বাড়বে। আইনজীবীদের ক্ষেত্রে আজ নতুন মামলা বা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আসতে পারে। পুরনো কোনো মামলার ইতিবাচক অগ্রগতি খবর পাওয়া সম্ভব। কাগজপত্র ভালোভাবে যাচাই করে তবেই আদালতে জমা দেবেন। রাজনৈতিক কর্মীরা যারা রয়েছেন তারা আজ কিছু অসুবিধায় পড়তে পারেন। অবশ্যই আপনারা মানুষের সঙ্গে কথা বলুন এবং তাদের সমস্ত সুবিধার কথা বোঝার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনারা সম্মান পাবেন। শিক্ষক, অধ্যাপক এবং প্রশিক্ষকদের জন্য আজকের দিনটি সম্মানজনক। ছাত্রছাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাবেন। নতুন কোনো দায়িত্বও পেতে পারেন। ব্যাংক কর্মী, হিসাব রক্ষক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য আজ হিসাবের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। ছোট একটি ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, টেকনিশিয়ান এবং কারিগরি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বাড়বে। নতুন কাজের অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা বিধি মেনে কাজ করবেন। গাড়ি চালক, পরিবহন কর্মী এবং ডেলিভারি কর্মীদের আজ রাস্তা চলাচলের সময় সতর্ক থাকা উচিত। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। যানজটের কারণে সময় নষ্ট হতে পারে, তাই আগে থেকেই পরিকল্পনা করে তারপরে বেরোবেন। কৃষকদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। জমির কাজ এগোবে এবং ফসল নিয়ে ইতিবাচক খবর পাওয়া যেতে পারে। আবহাওয়ার দিকে নজর রেখে কাজ করবেন। যারা বিদেশে চাকরি বা পড়াশোনার চেষ্টা করছেন তারা নতুন খবর পেতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখবেন। আজ কোনো গুরুত্বপূর্ণ ইমেল বা ফোন আসতে পারে এবং আজ আপনার বিদেশে কর্মরত কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনো আত্মীয়ের আসার সম্ভাবনাও রয়েছে। আজ কাউকে টাকা ধার দিলে ফেরত পেতে দেরি হতে পারে, তাই বুঝে শুনে আপনারা টাকা ধার দেবেন। আবার আপনি যদি কারো কাছ থেকে টাকা পাওয়ার অপেক্ষায় থাকেন তাহলে কিছুটা আশার খবর মিলতে পারে। তবে আর্থিক বিষয়ে লিখিত প্রমাণ রাখা বুদ্ধিমানের কাজ হবে। আজ অহংকার থেকে দূরে থাকবেন। আপনি অনেক কিছু জানেন, কিন্তু অন্যের মতামতও শুনুন। অনেক সময় ছোট মানুষের পরামর্শ বড় সমস্যার সমাধান করে দিতে পারে। ধর্মীয় কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন। সকালে সূর্যদেবকে জল অর্পণ করা, ভগবান বিষ্ণু বা ইষ্ট দেবতার নাম জপ করা এবং দরিদ্র কাউকে সাহায্য করা শুভ ফল দিতে পারে। গরুকে সবুজ ঘাস বা পাখিদের জন্য জল ও খাদ্য রাখলে মন ভালো থাকবে। আজকের দিনের শুভ রং হচ্ছে সোনালী, কমলা, হালকা লাল
এই রঙের পোশাক বা কোনো জিনিস ব্যবহার করলে আপনাদের শুভ হবে। শুভ সংখ্যা 1, 9 এবং 15। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সোনা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।